ফাসাআলা আসাম্মা আবু বকরিন, গিয়ে বলে আবু বকর সিদ্দিক কি ঘরে আছেন? ফাকালু লা, না। ঘর থেকে জবাব আসছে সিদ্দিক আকবর ঘরে নাই। ফাআতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর ইবনুল খাত্তাব আর বুঝতে বাকি রইল না সিদ্দিক আকবর ঘরে নাই, মানে একটা দৌড় দিয়ে তিনি নবীজির দরবারে চলে গেলেন। হযরত আবু দারদা বলেন, ফাজআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, নবীজি তার চেহারা দেখে রাসূলের চেহারা লাল হয়ে গেছে, রাগে লাল হয়ে গেছে। হযরত ওমরের চেহারা দেখে নবীজির চেহারা লাল হয়ে গেছে। ঠিক তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমরকে বাঁচানোর জন্য নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আনা কুনতু আযলিম, ওগো নবীজি আল্লাহর কসম উমরের কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, অপরাধ সব আমার সব অপরাধ, আমার ভাই উমরের কোনো দোষ নাই, কোনো অপরাধ নেই। তাহলে কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকেও উমররে আবু বকর বাঁচাইতে চাইতেছে, নবীজি বুঝছে। আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে ছোট্ট একটা ভাষণ দিলেন, ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা। নবীজি বলেন, ও আরবের মানুষ শোনো, আল্লাহ পাক যখন আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছিল তোমরা সকলেই বলেছিলে আমি মিথ্যুক, আপনি মিথ্যুক। ওমর তুমি তো আমার মাথা কাটার জন্যও দাঁড়ায় গেছিলা। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক মিথ্যুক বলে তীর মারতেছিল, ওই দিন যেই মানুষটা সর্বপ্রথম সাক্ষাতে আমাকে বলেছিল আপনি সত্যবাদী, ওই মানুষটা হলো আমার আবু বকর। সুবহানাল্লাহ, আমার আবু বকর আমার বলছে আমি সত্য। কি সেই ঘটনা, কখন বলেছিল আপনি সত্য? এটার বিস্তারিত আরেকটা আলোচনা আছে, এটা বলার সুযোগ নেই, সুযোগও নাই, আমার মন মানসিকতাও নাই। এরপরে নবীজি বলে, ওয়াসানি বিনফসিহি ওয়া মালিহি, আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমার আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। এই আরবের মানুষ শোনো, আমার আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করছে। আমরা যেন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি সিদ্দিক আকবরের কথাটা বললেন যে তিনি আপনারে মালে সহযোগিতা করছে, কি রকম সহযোগিতা? নবীজি জবাব দেয়, তিরমিজির বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মালি আহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে যত মানুষ আমার উপরে যত ধরনের সহযোগিতা করেছে প্রত্যেকের বদলা আমি রাসূল দুনিয়াতে দিয়ে দিছি। আমাকে আমার উপরে যেই ধরনের সহযোগিতা করেছে প্রত্যেকের বদলা আমি দিয়ে দিছি। মা খালা আবা বকরিন, কিন্তু আবু বকরের বদলা আমি দিতে পারি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বদলা আমি দিতে পারি নাই। ভাই মেহমানকে আসেন, এরপরে মেহমানকে আসে, আমি সকলের বদলা দিয়ে দিছি, কিন্তু আবু বকর সিদ্দিকের বদলা আমি দিতে পারি নাই। তাহলে নবীজি বলে, ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামাহ, যেহেতু আবু বকর সিদ্দিকের বদলা আমি দিতে পারি নাই, আমি আশা করি আল্লাহ পাক আমার পক্ষ থেকে সিদ্দিক আকবরের বদলা হাসরের ময়দানে নিজের কুদরতি হাতে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে দিবেন, নিজে। আল্লাহ কিভাবে দিবেন এর কিছুটা দৃষ্টান্ত নবীজি হাদিসে বর্ণনা করছে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির বর্ণনা, নবীজি বলেন, মান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ, দুনিয়াতে যে বেশি নামাজ পড়ছে তাকে জান্নাতের নামাজের একটা দরজা এটা দিয়ে ডাকা হবে, আসো। ওয়ামান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ,
দুনিয়াতে যেই লোকটা বেশি বেশি জিহাদ করেছে তাকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি দুনিয়াতে বেশি রোজা রাখছে তাকে রোজার দরজা দিয়ে ডাকা হবে। আল্লাহর রাসূল এইভাবে এক একটা কথা বলতেছিলেন। হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি আছে যাকে জান্নাতের সবগুলো দরজা একসাথে ডাকতে থাকবে? এরকম কেউ কি আছে? নবীজি বলে, হ্যাঁ আছে। কে সে? নবীজি বলে, আমার দৃঢ় বিশ্বাস ওই লোকটা হবেন আপনি আবু বকর। আল্লাহ আপনাকে ডাকবে, জান্নাতের জান্নাতের সবগুলো দরজা আপনারে ডাকবে। এইটা হলো কিছু বদলা। তাহলে আমরা কি বুঝলাম? সাহাবাদের ভিতরেও এই সিফত ছিল, মানুষকে সহযোগিতা করা। হযরত সিদ্দিক আকবর অসংখ্য মানুষকে সহযোগিতা করছে। ওনার জীবনী সংক্রান্ত কিতাব পড়লে আপনি পাবেন অসংখ্য গোলামকে তিনি আজাদ করছে, গোলামীর জিন্দেগি থেকে তিনি পরিত্রাণ করছে, টাকা দিয়ে দিয়ে আজাদ করে দিছে। দুই, হযরত উসমান ইবনে আফফান, তিনিও মানুষকে সহযোগিতা করছেন। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত উসমান ইবনে আফফান বলে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনা, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, লাইসা বিহা মাউন ইস্তাআযাব, মদিনায় কোনো মিষ্ট পানির ব্যবস্থা নাই। মদিনায় কোনো মিষ্ট পানির ব্যবস্থা নাই। সাহাবারা কোত্থেকে পানি পান করবে? সব লবণাক্ত পানি, উযু করতে সমস্যা, পান করতে কষ্ট। গায়রা বিইরি রুমা, মদিনায় বিইরে রুমা নামে একটা কুয়া ছিল, কুয়া। ওই কুয়ার পানি ছাড়া কোনো পানি, মিষ্ট পানি ছিল না। এটা ছিল এক ইহুদি মহিলার। নবীজি সাহাবাদেরকে বসাইছেন, বসিয়ে নবীজি প্রশ্ন করলেন, মাই ইয়াশতারি বিইরা রুমা, আপনাদের মধ্যে কে আছেন যে ওই বিইরে রুমা কুয়াটি মুসলমানদের জন্য কিনে মুসলমানদেরকে হাদিয়া দিয়ে দিবে? কে আছো? অনেক টাকা। উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। ফাশতারাইতু মিন সুলবি মালি, হযরত উসমান ইবনে আফফান বলে, আমি আমার নিজের টাকা দিয়ে ওই কুয়াটা কিনে মুসলমানদেরকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, দিয়ে দিছে। হযরত উসমান ইবনে আফফান বলে, আন্নাল মসজিদ দাকা বিআহলি, ইসলামের প্রথম যুগে মসজিদে নববী বড় ছিল না, ছোট একটা মসজিদে নববী ছিল, ছোট পরিসরে মসজিদ, সব সাহাবারা একসাথে নামাজ পড়তে পারে না। মসজিদে নববীর পাশে একটা খালি জমিন, এই জমিনটা মসজিদের বড় দরকার। এই আশা পোষণ করে নবীজি একদিন সব সাহাবাদেরকে বসায় বলতে লাগলেন, মাই ইয়াশতারি বুকাতা আলি ফুলান, এই তোমাদের মধ্যে কে আছো মসজিদে নববীর পাশের জমিনটা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবা? কে আছো? কে আছো? হযরত উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে, আমি আছি। নবীজি বলে, উসমান, তুমি যদি এই জমিনটা কিনে মসজিদের জন্য দিয়ে দাও, আল্লাহ পাক জান্নাতে এর চাইতে দামি জমিনের মালিক তোমাকে বানায়া দিবে। হযরত উসমান ইবনে আফফান বলে, ফাশতারাইতু মিন সুলবি মালি, আমি আমার টাকা পয়সা দিয়ে ওই জমিনটা কিনে মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম। কি পরিমাণ সহযোগিতা করছে! তো এটা ছিল সাহাবাদের সিফত, মানুষকে সহযোগিতা করা। সাহাবাদের পরে এই সিফত অর্জন করেছেন তাবেঈ, তাবে তাবেঈ, বুজুর্গানে দিন। বুজুর্গদের ভিতরেই সিফত ছিল। আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু
আর এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম ছিল আবার আলী, অর্থাৎ দাদার যেই নাম নাতির সেই নাম। তো ওনার পরিচয় হলো জাইনুল আবিদিন আস-সাজ্জাদ, বেশি বেশি সেজদা দিতেন আল্লাহর কদম। তো ওই জাইনুল আবিদিনের জীবনীতে লেখা আছে 300 ফ্যামিলি ভরণ পোষণের দায়িত্ব তিনি বহন করতেন। কেউ জানতো না, মানুষকে সহযোগিতা করতেন। হুজুর তা আপনি কেমনে জানলেন? এইটা হলো মূল বিষয়। আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ লিখেন, উনি যখন এন্তেকাল করছে, তার এন্তেকালের পর ওনার লাশ ধৌত করার জন্যে বাহিরে আনা হয়েছে। যেই মাত্র শরীরের জামা কাপড় খোলা হয়েছে, তো তাকায় দেখে পিঠে কালো কালো দাগ, কেউ যেন চাবুকের দ্বারা আঘাত করছে। সকল মানুষ তো আশ্চর্য। আওলাদে রসুল ইমাম জৈনুল আবিদিন, ওনার পিঠে কালো কালো দাগ, কে আঘাত করলো, কেমনে কি? ঠিক এমন সময় ওনার মাথার সামনে দাঁড়িয়ে থাকা ওনার খাদেম চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে দিয়েছে। এই তুমি কাঁদতেছো কেন? তুমি কি জানো কিছু? কেন এই দাগগুলো কোত্থেকে আসছে? হ্যাঁ জানি। কি? আরবের অসহায় গরিব মানুষ রাতের অন্ধকারে ঘুম থেকে জাগ্রত হয়ে সকাল বেলায় যে এদের ঘরের দরজার সামনে আটা ময়দার বস্তা দেখত, এগুলো তিনি কাঁধে বহন করে রশি দিয়ে টেনে টেনে, নিজের টাকা দিয়ে কিনে রশি দিয়ে টেনে টেনে অসহায় মানুষের ঘরের দরজায় তিনি রেখে আসতেন। এই রশির দাগ দাগ হয়ে গেছে। আশ্চর্য। তো তোমরা ওনাকে সহযোগিতা করলা না? তোমরা এগুলো কাঁধে করে নিয়ে মানুষের দরজায় দিতে দিলা না? না, আল্লাহর বান্দা জীবনে কখনো কারো সাহায্য তিনি নেন নাই, কারো সাহায্য নেন। আমরা অনেক সময় পিরাপিরি করতাম, ওগো আওলাদে রাসূল ইমাম জৈনুল আবিদিন দেন, আমরা একটু টেনে টেনে মানুষের বাড়ির সামনে রেখে আসি, তো আমাদেরকে ধমক দিত না। আল্লাহ তাআলা মদিনার নেতা আমাকে বানিয়েছেন, জবাবটা হাসরের ময়দানে আমাকেই দিতে হবে, বাস আমারটা আমারে করতে দাও। জীবনেও দেয় নাই। তাহলে আমাদের বুজুর্গানে দিনের সিফত ছিল মানুষকে সহযোগিতা করা। সর্বশেষ পয়েন্ট ও আমার শেষ আলোচনা, আমি যদি মানুষকে সহযোগিতা করি, কেউ যদি মানুষকে সহযোগিতা করে, তো তাকে সহযোগিতা করবে আল্লাহ। বলেন, আমি কাউকে সহযোগিতা করলে আমাকে সহযোগিতা করবে কে ভাই? আল্লাহ। এই কথার ইয়াকিন দিলে পয়দা করা, যেন আপনি কিছুটা অনুধাবন করতে পারেন এই বিষয়টা, যে আমি মানুষকে সহযোগিতা করলে আল্লাহ আমাকে সহযোগিতা করবে। এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ঘটনাটি লিখেছেন আল্লামা আলী আত-তানতাবী, তার বিখ্যাত কিতাব মান নাস, অনেক সুন্দর কিতাব। ওই কিতাবের মধ্যে হযরত লেখেন, আমার আব্বার উস্তাদের নাম ছিল সালিম আল মাসুতি, অনেক বড় বুজুর্গ আলেম। ওয়া হুয়া আলা ফাকরিহি লা ইয়ারুদ্দু সাইলা। হযরত আলী তানতাবী বলেন, আমার আব্বার উস্তাদ সালিম মাসুতি নিজেও ছিল অসহায়, কিন্তু জীবনে কোনো অসহায়কে তিনি খালি হাতে ফেরত দেয় নাই। সুবহানাল্লাহ। ওই যে যা চাইছে তিনি দিয়ে দিত, এত দান করতেন। কেমন জানো? ওয়াতালামা লাবিসাল জুব্বাহ আবিল ফারওয়াহ লাকিয়া বারদান ইয়ারতাজিব ফানাযাআহা ফাদাফাহা ইলাই। কখনো কখনো এরকম জামপাট পরিধান করে রাস্তায় বের হতেন, জুব্বা পরে রাস্তায় বের হতেন। কোন শীতার্ত মানুষ শীতে কাঁপতেছে দেখলে নিজের জুব্বাটা খুলে তারে দিয়ে দিত, নিজের জামাটা খুলে তারে দিয়ে দিত। ওয়াদা ইলাল বাইত বিল ইজার, শুধুই মাত্র লুঙ্গিটা পরিধান করে খালি গায়ে বাসায় যেত। তো বিবি বকাচকা করত, আপনি পাগল হয়ে গেছেন, মানুষ কি নিজের পরনের কাপড়টা মানুষকে দিয়ে দেয়? তিনি চুপ থাকতেন। আবার কখনো কখনো আখাদাস সুফরা মিন আমামি ইয়ালি, সন্তান নিয়ে খাইতে বসছে, এমন সময় কোনো অসহায় আসছে, তো পোড়াটা খাবার একসাথে নিয়ে অসহায়কে দিয়ে দিত, নিজের সন্তানকে অভুক্ত রাখত।
এখন আমার মূল কথাটা শোনেন, আমি যদি কাউকে সহযোগিতা করি তো আমাকে সহযোগিতা করবে আল্লাহ। ওয়াকানা ইয়াওমান ফি রমাদান, একদিন রমাদানুল মুবারকে ওদিআতিল মাইদা, ইফতারের সময় ইফতারের দস্তরখান বিছানো হলো। ঠিক এমন সময় ফাজা আসাইল ওফাতা হুসাইল, এক সাইল তার কাছে আসছে, ভিক্ষুক অসহায়, এসে ঘরের দরজায় এরকম আওয়াজ করতেছে। তিনি বলেন, কে? ইয়কসিম আন্নাহু ওয়া ইয়ালুহু বিলা তাআম। অসহায় লোকটা বলতে লাগলো, আল্লাহর কসম, আমি, আমার বিবি, আমার ছেলে মেয়ে, আমরা গত রাত্রে সাহারি না খায়া রোজা রাখছি, সাহারি না খায়া। এখন যে ইফতার করব, ইফতার করার মতো কিচ্ছু নাই, এভাবে রোজা রাখছি। আপনার কাছে আসছি, আপনার কাছে কোনো খাবার থাকলে আমাকে দিয়ে একটু সহযোগিতা করেন, একটু সহযোগিতা করেন। তো তিনি তার সবগুলো খাবার তাকে দিয়ে দিছে। তার বিবি তারে গালমন্দ শুরু করছে, আপনি কাজটা করলেন কি? আপনি করলেন কি? কেন আপনি খাবারগুলো দিয়ে দিলেন? ওহুয়া সাকিত, তিনি চুপ। বিবির কথায় তিনি কর্ণপাত, চুপ করে বসে আছে। বিবি বকতেছে, মহিলাটা চিল্লাইতেছে আর বলতেছে, আমি আপনার সংসার করব না, আপনি সব দিন। এখন ইফতার করবো, আমরা এত কষ্ট করে বানাইলাম, এগুলো দিয়ে দিয়েছেন, কাজটা করলেন কি? তিনি চুপ বসে। ফালাম তামুররু নিসফু সাআ, আধা ঘন্টা সময় অতিবাহিত হয় নাই, হাত্তা কুরি আল বাব, আবার যেন তার দরজায় কি আওয়াজ করতেছে। আল্লামা আলী তানতাবী বলেন, এবার তিনি দরজা খুলছে, তাকায় দেখে 4-5 জন নৌজওয়ান যুবক বড় বড় খাবারের থালা হাতে নিয়ে, বাহারি রঙের খাবার নিয়ে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ভাই কি, কোত্থেকে আসলো, কেমনে কি? আন্না সাইদ বাশা, মিশরের সাইদ বাশা, বড় নেতা, লিডার, প্রেসিডেন্ট, গভর্নর, সে আজকে মিশরের বড় বড় নেতাদেরকে দাওয়াত করছিল, কেউ আসে নাই। তো সে নিয়ত করছে এই খাবার সেও খাবে না, সে আমাদেরকে আদেশ করছে রাজ্যের দামি দামি খাবারগুলো প্যাকেট করে সালিম মাসুতি বুজুর্গের বাড়িতে পাঠাইয়া দাও, পাঠাইয়া দিচ্ছে। তাহলে আমার আলোচনা শেষ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি বুঝলাম? মানুষকে সহযোগিতা করা এটা ইসলামের শিক্ষা। কখনো কোনো ফকির অসহায়কে ধমক দিতে নাই, তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখতে নাই, মানুষকে সহযোগিতা করা। আল্লাহ রব্বুল আলামিন, কেউ যদি মানুষকে সহযোগিতা করে তো স্বয়ং আল্লাহ তাকে সহযোগিতা করবে, দুনিয়াতেও সহযোগিতা করবে, আখিরাতেও সহযোগিতা করবে। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে, আপনাকে, সকলকে আমল করার তৌফিক দান করেন। অনেক বড় বড় ওলামা ইকরাম আছেন, ইনশাআল্লাহ একের পর এক প্রত্যেকেই ধারাবাহিকভাবে আলোচনা করবেন। আমি আপনাদের সামনে এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম। যা কিছু বললাম যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন দোয়া করলে সরাসরি গজব কেউ মনোযোগ দিয়ে দোয়া করতে